আর এখনকার মেয়েরা কিসের পাগল? এরা মোবাইলের পাগল। স্বামীর চেয়ে মোবাইলের উপরে বেশি মহব্বত। স্বামী বলতে শুনে যা, বলতে দাঁড়াও, বিশাল জিনিস দেখছি। আসে না নাই আবার রাস্কো চারায় না, বাট তুমি দাঁড়াও, কি জিনিস দেখছি জানো? হ্যাঁ, আল্লাহ আকবার। স্বামী অর্ডার দিলে নফল পড়তে হবে, ডাকলি ছেড়ে তো চলে যেতে হবে। আর এরা কি জিনিস দেখছি। আর মা খাদিজা বিল্ডিং এর মহব্বত ছাড়লো, সম্পদের মহব্বত ছাড়লো, কোটি কোটি টাকার মহব্বত ছাড়লো, রসুল্লাহর মহব্বতে ফানা হয়ে গিয়ে রসুলের কদমে জীবনটা দিয়ে দিল। জোরে বল। এই জন্য স্বামী যদি টেরা হয়, নেলো হয়, ওজন যদি 25 কেজি হয়, আর স্ত্রীর যদি পছন্দ না হয়, উল্টো পাল্টা জায়গায় ফোন টোন না করে, ভিডিও কল না করে, সরাসরি বলে দেওয়া দরকার যে আমি আপনার সঙ্গে নেই, আমি আপনার সঙ্গে থাকতে রাজি নই, আমি চলে যাব। তাহলে জান্নাতে যাওয়ার লাইন আছে। আর না তো তুমি স্বামীর অপমান করবে, বড় ছোট কথা বলবে, কথা শুনবে না, অপমান করবে, গালাগালি দেবে, অন্য জায়গায় ফোন করবে, ভিডিও কল করবে, কারণ তার সঙ্গে বলছে আমার স্বামী ভালো না, আমার স্বামী নাল ফেলে, তোমার স্বামী নাল ফেলে, আমার স্বামী নিল ওজন 25 কেজি। এই স্বামীর নামে দুধ নাম দেওয়া, স্বামীকে অপমান করা, আল্লাহ নারাজ হবে না? হবে না? জোরে বলেন। কেন এই কথাটা বলছি আপনারা বুঝবেন। ও ভাবিরা, খালারা, স্বামীকে যদি বিশ্বাস করে, মৃত্যুকে যদি বিশ্বাস করে যে কদিন বাঁচবো, আল্লাহ আমার নসিবেই কালো স্বামী দিয়েছে, আল্লাহ আমার নসিবে হালকা স্বামী দিয়েছে, আল্লাহ আমার নসিবে একটু মাথা ব্রেন গরম স্বামী দিয়েছে, আল্লাহ আমার নসিবে একটুখানি দুর্বল স্বামী দিয়েছে। আয় আল্লাহ, এই স্বামীকে আমি মেনে নিয়ে জান দিয়ে ভালোবেসে আল্লাহ গো আপনার ইবাদত করি, আপনি আমার জান্নাত দেবেন, জান্নাতে আমার স্বামীর আমার একসঙ্গে দেখা করিয়ে দেবেন। মা খাদিজার মতো যদি দোয়া চাই, মা খাদিজার মতো রাসূলুল্লাহর যেরকম ভালোবেসে দেখিয়ে দিয়েছে, রাসূলুল্লাহ খেতে দিতে পারিনি, আল্লাহর নবী ভালো পোশাক দিতে পারিনি, খাদিজা রাসূলুল্লাহর উপরে কোনোদিন রেগে যায়নি। এরা খাদিজার চেয়ে জোর। যদি একদিন চাল না হয় হ্রাস করে, পেটে ভাত দেওয়ার ক্ষমতা নেই, বিয়ে করেছ কেন? কাপড় দেওয়ার ক্ষমতা নেই, লজ্জা লাগে না? আবার পুরুষ হয়েছ, এই দুঃখ অনেক স্বামী রেলে মাথা দেয়, অনেক স্বামী বিষ খায় যে আমি গরিব বলে আমার বউ এরকম কথা বলবে, এ জীবন ডাকবো না। হায় রে জাহান্নামী নারীর নমুনা। আমি হ্রাস করে। আবার স্বামীর বলে তুই এত দেরি করলি কেন, কোথায় গিয়েছিস রে? এরকম বিয়াড়া ভাবে কথাবার্তা বলে না? বলে না? জোরে বলেন। ছি 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 ছি। এই তোমার বংশ ভালো, এই তুমি লেখাপড়া জানামে, এই তোমার আদব আখলাক। তাহলে স্বামীর বাড়ি থেকে অন্যায় করাচ্ছে, জাহান্নামে যাওয়াচ্ছে। স্বামীর যদি পছন্দ না হয় তাহলে ছেড়ে চলে গিয়ে অন্য রাস্তা দেখো, তাহলে বাঁচা যাবে। আর স্বামীর কাছে থাকবে, অন্য জায়গায় ফোন করবে, ভিডিও কল করবে, ফের স্বামীর অপমান করবে, এই স্বামীর বদ্দোয়ায় এই স্ত্রী জাহান্নামে যাবে। কথা ঠিক না ভুলবো? কলিজার টুকরা ভাইয়েরা আমার, কেতাবে লেখা আছে একদিন আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ আকায়ে নামদার তাজদার মদিনা মদিনাল মুনাওয়ারায় গোশত বন্টন করতেছিলেন। ও কলিজার টুকরারা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বকরি জবাই করে গোশত বন্টন করতেছিলেন। হঠাৎ করে এ বিবির ঘরে, এ বিবির জন্য এক ভাগা, স্ত্রীর জন্য এক ভাগা, এই স্ত্রীর জন্য একটা ভাগ, মায়েশার একটা ভাগ, সবার ঘরে ঘরে দিয়ে একটা ভাগ বেশি হয়েছে, ওইটা সাইডে রেখে দিলেন। হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বুবুদের ঘরে গোশত বন্টন করে দিলেন, আমারও গোশত দিলেন, কিন্তু একটা গোশতর ভাগা সাইড করলেন, ব্যাপার কি? রাসূল বলেন, আয়েশা, আমি গোশত বন্টন যখন করছিলাম বারবার বারবার করে বারবার
আমার খাদিজার কথা মনে উঠছে। খাদিজা, খাদিজার আমি জান ভরে খেতে দিতে পারিনি, খাদিজার জান ভরে আমি ভালো করে বিছনা দিতে পারিনি। খাদিজার যখন ছিল আমার কাছে ভালো একটা পানির মশক ছিল না, ভালো একটা তশক ছিল না, ভালো একটা বিছনা ছিল না, খাদিজার আমি ভালো একটা কাপড় দিতে পারিনি, জান ভরে একটু গোশত খেতে দিতে পারিনি। দিনের পর দিন অনাহারে কেটে যেত, সপ্তাহ পর সপ্তাহ উনুন জ্বলতো না। ও ভাবিরা, খালারা, জমিদারের বেটিরা, 4 পয়সার মালিকের বেটিরা, 3 পয়সার মালিকের গিন্নিরা, খাদিজারে চেনো না? খাদিজা ভিখিরির মেয়ে ছিল না, খাদিজা ছিল একজন বাদশাহ। স্বয়ং রাসূলুল্লাহ গিয়ে মা খাদিজার বাড়ি কাজ করেছে না করেনি? কি ফের বন্ধ হয়ে গেল কেন? ও কি তাহলে ভাই, রাসূলুল্লাহ মা খাদিজার বাড়ি ছিলেন না? ছিলেন না? জোরে বলেন, ছিলেন না? ভাইজান আমার বাবাদিরা, কলিজার টুকরা ভাইয়েরা, মায়েরা, বোনেরা, বেটিরা, তাহলে সেই মা খাদিজার নীতি একটুখানি শোনেন, একটুখানি শোনেন। আমি বলেছি আসহাবিকান নুজুম, আল্লাহ রাসূল বলেছে যারা আমার সাহাবীদের স্মরণ করবে, সাহাবিয়াদের স্মরণ করবে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তারা হেদায়েত পেয়ে যাবে, গ্যারান্টি। ভাবিরে, স্বামী যদি দুর্বল হয়, স্বামী যদি দুর্বল হয়, স্বামীর কষ্ট দিও না, স্বামীর দিলে আঘাত দিও না, স্বামীর বড় কথা বলো না। কাপড় যদি না দিতে পারে হ্রাস করো না, ভাত যদি না দিতে পারে হ্রাস করো না। 2 দিন রান্না হয়নি, নামাজ পড়েন, আল্লাহর কাছে চান, আমার আল্লাহ রিজকের ব্যবস্থা করে দেবে। কদিন বাঁচবেন? কদিন বাঁচবেন বলেন, বিচার করেন। ভাবিরা, কদিন বাঁচবেন? 10 বছর সংসার করতে এসেছেন, 10 বছর। শোনেন, একটা ছোট্ট মিসাল দিচ্ছি। আপনার বয়স 60 বছরে মরবেন, 20 বছর বয়সে বিয়ে করলেন, আর 10 বছর মানে 20 বছর বয়সে বিয়ে করেছেন, আর ওদিকে 20 বছর ঘর সংসার করেছেন, আর ওদিকে 20 বছর এমনি উল্টো পাল্টা ভাবে দুর্বল, বুড়ো, লাঠি, কুঁজো, উমুক তুমুক চলেছেন। সব মিলিয়ে কত? 60 বছর। 60 বছরে ঘুমিয়েছে ক বছর? 30 বছর। ঘুমিয়েছে ক বছর? কত হিসাব বুঝতে পারছেন? রাত দিন সমান তো। তাহলে 30 বছর ঘুমিয়েছে, তাহলে 30 বছর ঘুমিয়েছে, বেঁচেছে 30 বছর। এই 30 বছর বেঁচে ওর ভিতরে ঘর সংসার, ওর ভিতরে বিল্ডিং বালাখানা, ওর ভিতরে সব। আল্লাহর কসম ভাবি, দুনিয়া থাকার জায়গা না, আল্লাহ পাক আপনার জন্য সুন্দর জায়গা জান্নাত রেখেছে। রাসূলুল্লাহ বলেছে আমি জান্নাতে গেলাম আর জাহান্নাম দেখতে গিয়ে দেখলাম, কথাটা গুরুত্ব দেন, অধিকাংশ নারী জাহান্নামী। নবী কি বললেন? অধিকাংশ নারী জাহান্নামী। আল্লাহু আকবার। কারণ হলো এরা 100-র ভিতরে 90 জন বিপর্দায় চলে। এরা পুরো টোটাল গ্রামের ভিতরে দেখলে দেখতে পাবেন কোন গাড়িওয়ালা, ভ্যানওয়ালা, ফেরিওয়ালা, কাঁচ ভাঁ, কোড়া ভাঁ, লোহা ভাঁ, কারুর দেখে লজ্জা নাই। শুধু মৌলবি যদি দেখতে পায় গার কাছ থেকে হেঁটে যাচ্ছে, তাহলে মাথায় কাপড় হালকা টেনে দেয়। কলিজার টুকরা ভাইরা আমার, আমি মায়েদের বলি, মা যদি জান্নাত বিশ্বাস করেন, যদি আল্লাহর জান্নাতে যাওয়ার আশা হয়, নিজে যদি পর্দা করে চলেন, আমার আল্লাহ মায়ের পর্দা ফরজ করে দিয়েছে। ওই পর্দা করে থাকা, এটাই হলো আল্লাহর একটা ইবাদত। আল্লাহ যদি ওটাই কবুল করে নেয়, বিনিময়ে জান্নাত দিয়ে দেবেন। জোরে বলুন। মা খাদিজা রাসূলুল্লাহ এত ভালোবেসেছিলেন, ইন্তেকালের পরেও গোশত বন্টন করার সময় মনে উঠছে, আমার খাদিজা যদি থাকতো তো আমি জান ভরে কিছু গোশত দিতাম, আমার খাদিজা জান ভরে খেত। মরে যাওয়ার পরে। আচ্ছা, খাদিজা যখন বেঁচে ছিল রাসূল কটা বিয়ে করেছিল তখন? 2টো না 3টে? একটাও না তো? হ্যাঁ, ঠিক বলেছে।
একটাও না। তাহলে মা আয়েশা সিদ্দিকা বলছে খাদিজা বউ তো মক্কাতুল মুআজ্জামায় জান্নাতুল মুআল্লার কবরস্থানে শুয়ে আছে, আপনি তো মদিনায়, বুবুর কাছে কোথায় দেবেন? রাসূল বললেন, ও বিবি আয়েশাতুল হুমায়রা, খাদিজা মক্কাতুল মুআজ্জামার কবরে, কিন্তু আমার বারবার করে মনে উঠছে আজকে আমার খাদিজা নাই। যদি খাদিজা বেঁচে থাকতো আমি জান ভরে গোশত খেতে দিতাম। ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আপনি গোশত কোথায় নিয়ে যাবেন? আল্লাহর নবী বললেন, আয়েশা, আমি এই গোশতর ভাগা নিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরবো আর দেখবো আমার খাদিজার বান্ধবী কে আছে। আমি রাসূলুল্লাহ এই গোশতর ভাগা নিয়ে আমি আমার খাদিজার বান্ধবীর হাতে তুলে দেবো। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জাতির কলঙ্ক, মা মারা গেছে, খালার সঙ্গে কথা বলে না, কথা বললে কাপড় দিতে হবে, এনে খাওয়াতে হবে। বাপ মারা গেছে, মা মারা গেছে, বোনের সঙ্গে কথা বলে না, বোনের আনলে কাপড় দিতে হবে। হচ্ছে সরে যাই, ভালো করে বোঝার চেষ্টা করুন ও কলিজার টুকরা ভাই। রাসূলুল্লাহর স্ত্রী মারা গেছে, রাসূলুল্লাহ বলে না, রাসূলুল্লাহর মা মারা গেছে, তাই দুধ মাকে কাছে পেয়ে আল্লাহর নবী নিজের চাদরখানা বিছিয়ে দিয়েছে। জোরে বলুন। শুনবেন, একটু মেনে নেন, একটু মেনে নেন, যেগুলো সত্য, এগুলো সত্য, বিশ্বাস করুন। চিটিংবাজি ছেড়ে দেন। কি বাজি? চিটিংবাজি। চিটিংবাজি করছি কার সাথে? আল্লাহর সাথে। কি কায়দায়? আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠানোর আগে বলেছিল, এই যে দুনিয়ায় পাঠানোর আগে বলেছিল যে তোদের তৈরি করেছে কে? আমরা সবাই বললাম আপনি করেছেন। আমার কথা মতো চলবি তো? হ্যাঁ চলবো। মানে আপনার হাতে আমাদের জান, জান সবার জান তো আপনার হাতে। তা আমরা কথা না শুনে আমরা বাঁচতে পারবো? আলাস্তু রাব্বিকুম, উত্তরে বলেছিলাম কলু বালা, আপনি আমাদের রব, আপনার কথা মতো চলবো, কথা দিচ্ছি। শুধু একটা দুনিয়া পার্টি দেখেন। ও বাবা, দুনিয়ায় পাঠানোর পরে এর এত বড় চিটিং বাজ হয়ে গেছে, আল্লাহ 5 বার ডাকছে, হাইয়া আলাস সালাম, বলছে যাব না। আল্লাহ বলছে তাহলে এক কাজ কর, আসরে আয়। অত সহজ না। তো তোরা আমি মেরে দিতে পারি? হ্যাঁ পারো। তোর বংশ এখন ধ্বংস করতে পারি? হ্যাঁ পারো। তাহলে মাগরিবে আয়। না যাবো না। আমি তোর, আমার কাছে ডাকলে চলে আসতে হবে তো? হ্যাঁ হবে। কত বড় মোস্তান দেখেন। তাই এসায় আয়, অত সহজ না। আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজর ওঠ, উঠবো না। ছি 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 ছি। আল্লাহ কত সহ্য করতে পারে বলে? আমরা একটা চাল তৈরি করতে পারি, এই যে চাল তৈরি করতে পারি, গম পারি, আমরা কিচ্ছু পারি না। সবকিছু পারেন আমার আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। কিচ্ছু পারি? ডিম তৈরি করতে পারি? ডিম আগে না মুরগি আগে? মুরগি। হ্যাঁ, জ্ঞানী লোক তো সব। এই কচি, তোরা কি বলি? হ্যাঁ, ডিম আগে, তাই তো? হ্যাঁ, আমি যদি এইটা ফায়সালা করতে বলি তখন মারামারি বাঁধি। এ বলবে ডিম আগে, ও বললো মুরগি আগে। হ্যাঁ, বলছি দুটো সব আগে। হ্যাঁ, এই জন্য মারামারি বাঁধবে। তাহলে সব ছেড়ে দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। বিনা অক্সিজেনে মানুষ বাঁচে না? বাঁচে না। অক্সিজেন নেই। মাছের পেটে 40 দিন কে বেঁচে ছিল? অক্সিজেন ছিল মাছের পেটে, বাঁচিয়ে রাখতে পারে না? পারে না। ইউনূস নবী মরে গেছে না বেঁচে ছিল? বেঁচে ছিল। এর নাম ঈমান। ভুগরুমবাজি করা কাজ না। আপনারা ফালতু এখানে বসে নেই। আল্লাহ বিনা অক্সিজেনে বাঁচাতে পারে। আদম নবীর বাপের নাম কি?
হ্যাঁ আমার ভাই বলছে বাপ নেই, তাহলে আদম নবীর বাপ যেহেতু নেই, তাহলে এটা বিশ্বাস করতে হবে আল্লাহ বিনা বাপে বিনা মায়ে মানুষ তৈরি করতে পারে। হ্যাঁ, আর মা হাওয়ার বাপ মা আছে নাই। এরপরে হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা আছে। আল্লাহ চাইলে সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। একবার জোরে বলুন, আরো জোরে বলুন। এর নাম কি? ঈমান, বিশ্বাস, মেনে নেওয়ার নাম হলো ঈমান। কলিজার টুকরা ভাইয়েরা, সোনার মানিকেরা, তাহলে আমরা যদি সেই আল্লাহর খাই, আল্লাহ দুনিয়ায় চলাফেরা করি, আল্লাহর রাতে আরাম করি, আর আল্লাহর ইবাদত যদি না করি, আল্লাহ আমাদের উপরে খুশি না বেজার? তাহলে আমরা আল্লাহকে খুশি করতে চাই না বেজার করতে চাই? খুশি করতে চাই। তাই কোনাই নগরের মুসলমানদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, যদি আল্লাহকে খুশি করতে চান, আল্লাহ যতবার ডাকবে ততবার আল্লাহর বাড়ি যেতে হবে। যদি না যাই, আল্লাহ পাক আমাদের জন্য জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন। এক ওয়াক্ত নামাজ যখন কাজা করবেন, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কতদিন জ্বলবেন একটু বলেন? এইটা জানার পরে আমরা গন্ডগোল বাঁধাই কেন? কলিজার টুকরা ভাইয়েরা, বোঝার চেষ্টা করুন, আল্লাহ রসুল দিন ও দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার, তাজেদার মদিনা, বিশ্বনবী হাবিবুল্লাহ জানান, যদি কোনো স্বামী তার স্ত্রীর জন্য দোয়া চায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ জানিয়ে দিলেন, ওই স্বামী বেঁচে আছে দুনিয়ায়, স্ত্রী আছে কবরে, ওই স্বামীর দোয়া কবুল হবে। আল্লাহ তার স্ত্রীর জন্য, আল্লাহ স্বামীর দোয়া কবুল করবেন বলে রাসূলুল্লাহ মা খাদিজার ইন্তেকালের পরে বিশ্বনবী হাবিবুল্লাহ মা খাদিজার জন্য দোয়া করতেন। এজন্য মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইন্তেকালের পরে আপনি আমার জন্য দোয়া করবেন, কবরের আযাব দেখে বড় ভয় হয়। ও ভাবিরা, খালারা, স্বামীর দুঃখ দেবেন না, স্বামীর কষ্ট দেবেন না, স্বামীর এত ভালোবাসা বাসবেন, স্বামীকে এত খুশি করবেন। ওই স্বামী আপনার ইন্তেকালের পরে, ওই স্বামী যদি বিয়ে করে, স্বামী যদি বিয়ে নাও করে, ওই স্বামী যেন আপনার কথা ভুলতে না পারে। তাই রাসূলুল্লাহ বললেন, বিবি আয়েশা, তুমি যত সুন্দরী হও আর যত টুকটুকে হুমায়রা হও, আমি রাসূলুল্লাহ পাক জবানে জানিয়ে দিলাম, ফাতেমার মায়ের কথা আমি নবী ভুলতে পারি না। জোরে বলুন। ফাতেমার মায়ের কথা আমি ভুলতে পারি না। খাদিজার কথা কাঁদতেন, কি নারী! স্বামী স্ত্রী কথা হচ্ছে এক জায়গায় বসে বসে, সেই সময় কেউ কাঁদে? হঠাৎ মা খাদিজা কাঁদলেন। রাসূলুল্লাহ বললেন, খাদিজা, হঠাৎ করে কান্না কেন? হঠাৎ করে কাঁদো কেন? আমার সঙ্গে কথা বলতে বলতে হযরতে মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে কথা বলতে বলতে কবরের আযাবের কথা আমার মনে উঠেছে, ইয়া রাসূলুল্লাহ, এজন্য করে আমি কাঁদি। আর এখন ভাবিরা, আজান হচ্ছে, মাথায় কাপড় দেয় না, সিরিয়াল চলছে, আজান হচ্ছে, ভিডিও কল করছে, আজান হচ্ছে, ফোন করছে, আজান হচ্ছে, নামাজ নাই। ও ভাবি রে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। ভাবিরা, কেউ ঠেকাতে পারবে না। না হবে বাপ পরিচয় দেবে, না মা পরিচয় দেবে, না ছেলে পরিচয় দেবে, না মেয়ে পরিচয় দেবে। ও ভাবি, ও খালারা, চাচিরা, কলিজার টুকরি মেয়ে বলবে, তুমি আমার কেউ না, আমি তোমার চিনি না। যার জন্য জীবন দেব বলি, যার জন্য জান দেব বলি, আমার আল্লাহ বলে পরিচয় দেবে না। যে যার উপরের দিকে মুখ করে উলঙ্গ অবস্থায় ভাবিরা শুধু নফসি নফসি করবে, নফসি নফসি করবে। মাথার 3 ইঞ্চি উপরে সূর্য হবে, নাক দিয়ে মগজগুলো গলে গলে পড়বে। সেদিনে
কেউ কারোর পরিচয় দেবে না, দেবে না, দেবে না। তাই মা বোনেদের বলেছেন আল্লাহর নবী, এরা অধিকাংশ জাহান্নামী, এরা স্বামীর অপমান করে, এরা বিপর্দায় চলে, এরা হারাম উপার্জন করে, এরা হারাম ব্যবসা করে। ও ভাবিরা, খালারা, আপনার শাশুড়ির দেখে শিক্ষা নেবেন, আপনার দাদু শাশুড়ির দেখে শিক্ষা নেবেন। তাদের বয়স হয়ে গেছে বটে, মাথার কাপড় টলে না, আর এরা মাথায় শ্যাম্পু করে রাস্তায় চুল ছেড়ে দিয়ে বসে আছে। লোকে বলছে মেয়েটাকে, বলছে মুখের বউ, বলছে চুল যদি এত সুন্দর হয় তাহলে ভাবি কত সুন্দর। চুল যদি এত সুন্দর হয়, ভাবি কত সুন্দর। মেয়েদের মাথার চুল অন্য পুরুষের দেখানো সুন্নত না মুস্তাহাব? দেখো সব জানে, বলছে হারাম, কিন্তু ভাবি চুল ছেড়ে দিয়ে বসে আছে, মানে বলছে যে আমি চুল শুকাচ্ছি রোদে। আবার মাঝে মাঝে ট্রেন লাইনের মতো ঢালাই রাস্তার বসে উকুন দেখা দেখি করে, আছে না নাই? এ ওর মাথায় উকুন দেখছে, ওর মাথায় উকুন দেখছে। গ্রামের একটা যুবক ছেলে গিয়ে দাঁড়িয়ে গেছে, ভাবি ভালো আছো? কি করছো? এই উকুন দেখছি। তুই ভালো আছিস? কোথায় যাচ্ছি? ও কিন্তু চুল দেখছে যে কোন ভাবির মাথার চুল বেশি, কার মাথা শ্যাম্পু আছে, কার মাথা শ্যাম্পু নেই। এটা দেখা সুন্নত না মুস্তাহাব? সুন্নত, সুন্নত। মানুষের বউ গাছ চুল দেখা সুন্নত, পরিষ্কার বলেন হারাম। কি বলবেন? হারাম। কলিজার টুকরা ভাবিরা, হয়তো আপনাদের কষ্ট হয়, হয়তো একটু রাগ হয়। ও ভাবিরে, আমি অন্য কিছু বলবো না, বারবার একই কথা বলবো না, আপনাদের রাগ বাড়াবো না। বন্ধনের কথা নাই, সুদের কথা নাই, গ্রুপের কথা নাই, একটু স্বামী সেবার কথা হচ্ছে। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। ও জ্ঞানী ভাইয়েরা, ও শিক্ষিত ভাইয়েরা, ও শিক্ষিত মা বোনেরা, বেটিরা, সম্মানিতা কলিজার টুকরি মা বোনেরা, বেটিরা, স্বামী আর স্ত্রীকে আমার আল্লাহ উভয়ের পোশাক বানিয়েছে। তাহলে আমি কত বড় গাঁজাখোর না হলে, আমি কত বড় অজ্ঞ না হলে, আমার এই রুমালটার জামাটা খুলে কোনাই নগরের এই সরু পোলের তেমাতায় ফেলে রাখি। এতে তো কুকুরে পেশাব করবে, এতে তো গরুই মারিয়ে যাবে, এতে তো কত গাড়ির চাকা উঠবে, কত উল্টো পাল্টা ধুলো বালিওতে পড়বে। কারণ আমি গাঁজাখোর বলে আমার পোশাকটা খুলে রাস্তায় ফেলে দিয়েছি। গাঁজাখোর আমি বলছি, আমি। কলিজার টুকরা ভাইয়েরা আমার, স্ত্রী যদি আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, স্বামী আর স্ত্রীকে আমার আল্লাহ পাক উভয়ের পোশাক বানিয়ে দিয়েছে। তাহলে আমার গায়ের পোশাক আমার স্ত্রী, আমি কোন আক্কেলে রাস্তায় ছেড়ে দেই, অন্য পুরুষের হাতে তুলে দেই? এটা নেশাখোর ছাড়া ভালো লোকের কাজ হতে পারে না। নিজের পোশাকটা রাস্তায় ফেলে আসে, নিজের পোশাকটা অন্য পুরুষের কাছে দেয়। আমার জামা অন্য লোক গায়ে দিলে আমার রাগ হবে না? হবে না? জোরে বলেন। আমার লুঙ্গি অন্যজন পরলে রাগ হবে না? হবে না? হয়তো। তাহলে আমার গিন্নি, আমার পোশাক, আমার গিন্নির সঙ্গে যখন অন্যজন কথা বলবে আমার রাগ হবে না? হবে না? হবে না? হবে না? কিন্তু রাগ এখন হচ্ছে না, কারণ টাকা দেয়। ছি, মানুষের আর কি করে বোঝাবো? কেউ যদি বলে যে ভাই আপনাদের গ্রামে যাবো, 15টা মেয়ে এক জায়গা করবো, করে আর ওদের সঙ্গে গল্প করব, তাদের ওদের স্বামীগুলো রেগে যাবে, হালকা জ্বালা করবে হাত পা, তার জন্য টাকা চাইলে টাকা দেবো, এটা জায়েজ কি? এইটা জায়েজ? আমি বন্ধন সুদের কথা কোনো কিছু বলবো না, কথা দিয়েছি বলবো না, এমনি পেলেন বলছি। ধরো একটা লোক বললো যে তোমাদের গ্রামে যাবো, 15টা মেয়ে এক জায়গায় করব, তাদের সঙ্গে গল্প করব, স্বামীদের যখন গাজালা করবে 20-50 হাজার টাকা ধার দেবো, তবে ফিরি না, জ্বালা মেটানোর জন্য কিছুক্ষণের জন্য ধার দেবো, আবার আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। এটা জায়েজ কি? আরে হ্যাঁ না বলে না তো? মানুষ এত নিচে নেমে যায় যে আমার গিন্নির অন্যজনের সঙ্গে আলাপ করতে দিয়ে আমি টাকা ধার নেবো, জাতির লজ্জা না? বলছে যে কিছুক্ষণ গাজালা করে বলে জ্বালা মেটানোর জন্য দেবো, এবার আস্তে আস্তে জ্বালা ঠান্ডা হবে, টাকা ফেরত দিতে হবে। ছি 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 ছি।
কিরাম বলবো, আর এ বলার পরেও মা বোনেরা সারে না। হুজুর এতে বিশাল মজা, বিশাল মজা, আপনি জানেন না। এজন্য রাসূলুল্লাহ বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, যারা মানবে না রে কলিজার টুকরা রাসনের, ওয়া জান্নাতুল কাফির, যারা নবী বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, আল্লাহর কোরআন মানে না, নবীর হাদিস মানে না, এদের জাহান্নাম ঠিকানা। ওয়া জান্নাতুল কাফির, রাসূলুল্লাহ বললেন এই সমস্ত নারীগুলো কোনোদিন জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। এদের জান্নাত হলো দুনিয়ায়, এদের শান্তি হলো দুনিয়ায়। আর দুনিয়া ও সিজনুল মুমিনিন, মুমিন যারা হবে, মুমিন যারা হবে এরা দুনিয়ায় কষ্টের সঙ্গে থাকবে, এরা দুনিয়ার জমিনে কারাঘরের মতো থাকবে, এদের সুখ শান্তি আল্লাহর জান্নাতে। জোরে বলুন, চিল্লে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলে। একটা ভাবি কি সারবে, একটা ভাবি কি সারবে? আমি জীবনে উল্টো পাল্টা কোনো দিকে যাব না, আমি আমার স্বামীর সঙ্গে ঘর সংসার করব, আমার স্বামী আমার শেষ, আমার স্বামী আমার সব, আমার স্বামী আমার শুরু, আমার স্বামী আমার শেষ। না, বিশ্বাস করুন কত ভাবি আছে দুটো তিনটে বাচ্চা রেখে অন্য পুরুষের সঙ্গে চলে যাচ্ছে, আছে না নাই? একটা বাচ্চা বারান্দায় বসিয়ে রেখে পালিয়েছে, স্বামী কাজ থেকে এসে দেখছে কাঁদছে, শাশুড়ি নিয়ে কাঁদছে, বলছে ওর মা বলছে পেলিয়েছে। কিন্তু সীমার বংশধর। আর দুটো একটা ভাবি আছে কলিজার টুকরা বাচ্চা একটা, স্বামী মারা গেছে, সেই বাচ্চা নিয়ে জীবন কাটিয়েছে, শ্বশুর বাড়ির থেকে বাইরে বার হয়নি, আছে না নাই? আর দুটো একটা আছে স্বামী স্ত্রী আছে, স্বামী যেই মরে গেছে সঙ্গে সঙ্গে দেখাশোনার লোক লাগিয়েছে, ফতোয়া দিচ্ছে এখন 3 মাস দেরি করতে হবে, তোর তো 3 মাস খবর রেডি করে রাখ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ হেফাজত করেন এই সমস্ত জাহান্নামী নারীর থেকে, আল্লাহ আমাদের হেফাজত করেন। কারণ স্বামী থাকতে আবার অন্য পুরুষের সঙ্গে যোগাযোগ রাখে, এরকম নারী আছে না নাই? হ্যাঁ জোরে বলে, হ্যাঁ না বলতে পারেন না? তাহলে এ থাকার কারণটা কি? দোষ স্বামীর। কারণ আমার পোশাক আমার আলমারি থাকবে, আমার জামা আমার আলমারি থাকবে, আমার লুঙ্গি আমার বাক্সয় থাকবে, তে মাথায় পড়ে থাকবে কেন? কথা ঠিক বলো না ভুল বলো না? তাহলে স্ত্রী কার পোশাক? গ্রামের লোকের না স্বামীর? আরে কথা বলে, স্বামীর। এই জন্য দেখবেন মেয়ে ছেলে দোকানে দিলে দোকানে খরিদ্দার বেশি হয়। চা ভালো হয়নি তবু বলতে ভাবি এই প্রথম চা, এই সেই স্বাদ এতে। হ্যাঁ, চা খারাপ হয়েছে বলতে সেই স্বাদ। এবারে দাদা গেলে বেচা কেনা হয় 200, ভাবি গেলে বেচা কেনা হয় 1200। দাদা বলল আজ থেকে তুই যাবি আমি যাব না, তুই কামাই কর আমি টাকা গুনি। এই জন্য অনেক দোকানে মুসলমানের গিন্নি আছে না নাই? হ্যাঁ, সেই দোকানে ভিড়, অমুক লোক দিচ্ছে, অমুক অমুক জায়গায় দেখেছি 7টা মেয়ে দোকানদারি করছে। আরে ও তো 7টা মেয়ে দোকানদারি করছে, ও তো মুসলমান না, ও তো ইমানদার না, তুই তাদের দেখে তুই করছিস, তাহলে তুই যদি দোকানদারি করিস তোর ঠিকানা জাহান্নাম। কারণ তোর মাথায় কাপড় নেই, গায়ে কাপড় নেই, যে সমস্ত অঙ্গগুলো অন্য পুরুষের দেখাবি ওই সমস্ত অঙ্গ জাহান্নামের আগুনে জ্বলবে। এজন্য বর্তমান তাম পৃথিবীর অবস্থা লক্ষ্য করুন, সব জায়গায় দেখবেন মেয়ে ছেলে। শোরুমে গিয়ে দেখেন, গাড়ি শোরুমে মেয়ে ছেলে, হসপিটালে গিয়ে দেখেন মেয়ে ছেলে, প্লেনে যান মেয়ে ছেলে, আছে না মেয়ে ছেলে, সব জায়গায় মেয়ে ছেলে রেখেছে। এই ট্রাফিক পুলিশ মেয়ে ছেলে রেখেছে। আগে পুলিশ মেয়েরা জানতো যে আমরা পুলিশ হব, এই জানতো কি? সব জায়গায় মেয়ে ছেলে। আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করুক। মুসলমানের মেয়ে পর্দায় থাকবে। পর্দা কি আল্লাহ ফরজ করেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার এই ওয়াজ শুনে আজ থেকে কোনো ভাবি যদি টোটাল বডিটা ঢেকে রাখে, ওই ভাবির দাম বাড়বে না কমবে? জোরে বলুন। আচ্ছা, একটা কলার কাঁদি, ভালো করে বুঝবেন, একটা কলার কাঁদি পেকে গেছে, বাজারে নিয়ে গেছে ছাল সহ,
এখন ছাল সহ বিক্রি করছে 10 টাকা জোড়া, 10 টাকা জোড়া, 10 টাকা জোড়া। আর কলা ছিল 25 পিস। কপি 25 পিস। হ্যাঁ করে মাস্টার ডাক্তার অফিসার কিনছে যখন 10 টাকা জোড়া, ও দেখছে যে মাল তো কম, এক্ষুনি বিক্রি হয়ে যাবে। আর 12 পিস বিক্রি করেছে আর 13 পিস নিয়ে বাড়ি গেছে। এ বুড়ির বলেছে ছাড়া, সাধারণ লোক কলা খায় না। মাস্টার ডাক্তার অফিসারে খাচ্ছে, বলছে খাচ্ছে তো কি হয়েছে? বলছে ওদের ট্রেন টাইম, অফিস টাইম, স্কুল টাইম, হ্যাঁ ওরা খাচ্ছে আর 10 টাকা করে কিনছে, খোলা ছাড়িয়ে খাচ্ছে, খোলা ফেলতে হচ্ছে, দেরি হচ্ছে। খোলা ডবল দামে বিক্রি করবো, খোলা ছাড়া মাল ছাড়িয়ে রেডি করলে যাব, ওরা তুলবে আর খাবে। কালকের এই কটা 20 টাকা জোড়া বিক্রি করবো। ছালওয়ালা কত বিক্রি করছিল? 10 টাকা। দেখছে খুব কিনছে, খোলা ছাড়িয়ে বলছে 20 টাকা জোড়া বিক্রি করবো। কথা বুঝাচ্ছেন না? এইবারে বুড়ি খোলা ছাড়িয়ে দিয়েছে আর বুড়নে বলছে 20 টাকা জোড়া, 20 টাকা জোড়া, 20 টাকা জোড়া। লোক বলছে কাকা কলা আজকে কেন ফাঁকা? বলছে এজন্য ফাঁকা করেছি রে কাকা, এই মাল অফিসার ডাক্তার মাস্টারেরা কেনে, এদের ট্রেন টাইম, স্কুল টাইম, অফিস টাইম, এদের বিভিন্ন রকমের টাইম আছে, এদের সময়ের দাম আছে, তাই এদের সময় নষ্ট হয় কলা ছিলতে গেলে। এখন 10 টাকা বাড়িয়ে বলেছি, এজন্য কলা ছাড়িয়ে এনেছি, আপনাদের কাছে বিচার দিলাম। কলা যখন ঢাকা ছিল, কলার তখন দাম ছিল, এখন কলা ঢাকা নেই, মালিক যত ভাবুক বেশি দামে বিক্রি করব, আর বিক্রি হবে না। বাপ যদি তার মেয়ের আলগা করে ঘরায়, ভাই যদি তার বোনের শুট পরিয়ে ঘরায়, আন্ডারপ্যান্ট পরার সুযোগ করে দেয়, ওই মেয়েটার দাম কমে গেল, ওর 12টা বেজে গেল, আর ভালো জায়গায় যাওয়া যাবে না। ভালো করে বোঝার চেষ্টা করুন। এ মালিক কলা নিয়ে যখন ছাড়িয়ে বাজারে গিয়ে 20 টাকা বলছে, কেউ তো কেনে না, সবাই ছি ছি করছে, বলছে কাকা আজকের এই 1 টাকা জোড়া বিক্রি হবে না। বলছে কেন? বলছে মাল যখন ঢাকা ছিল এ মালের দাম ছিল, মাল যখন আলগা হয়েছে ও মালে ভমরা বসেছে, ও মালে ধুলো পড়েছে, ও মালে আঁশলা চেঁচেছে, ও মাল যে খাবে তার ভেদবমি আর কলেরা হবে, সুতরাং ওই মাল আর দামে বিক্রি হবে না। এখন এই মাল না দামাতে যাবে, গুদমে যাবে। তাই মায়েরা যখন পর্দায় ছিল মায়েদের তখন দাম ছিল, মায়েরা যখন আলগা হয়েছে ওই মায়ের তখন মান সম্মান কমে গেছে, মা জননীর ইজ্জত কমে গেছে। তাই যখন দেখা শোনাই এসেছিল, গ্রামের লোক বলছে কার বাড়ি যাচ্ছি? বলছে অমুকের মেয়ে। বলছে কেমন? বলছে ওর কথা আর বলিসনি, কালকে দিঘাতে ফিরেছে। সম্মান বেড়েছে না কমেছে? কমেছে। আর যদি বলতো যে হ্যাঁ সত্যি একটা মেয়ের বাড়ি যাচ্ছ, তবে মনে হচ্ছে তোমাদের বাড়িতে দেবে না, কারণ মেয়েটা এত পর্দায় থাকে, এত নামাজ পড়ে, এত ইবাদত করে, এত তেলাওয়াত করে, আমাদের গ্রামের মেয়ে, আমরা কোনোদিন ওর বিপর্দা হতে দেখিনি। এদের মহব্বত বাড়লো না কমলো? তাহলে যে মেয়েটা দেখেনি সেই মেয়েটা সবাই ভালোবাসছে, আর যে মেয়েটা দেখেছে তার সবাই ঘৃণা করছে। যে ও ডেলি রাস্তায় মাথায় কাপড় ফেলে দিয়ে যায়, সেবার শুট পরে ঘুরছিল, ওবার আন্ডারপ্যান্ট পরে এসেছিল, আমি নিজে চোখে দেখি। এই কথা ঠিক বলছে না ভুল বলছে? আর যদি বলেন মানি না, একটু আগিয়ে যান, গাড়ি চলে আন্ডারপ্যান্ট ভর্তি, সামনে যান, সামনে আন্ডারপ্যান্ট ভর্তি যান। এই কথা ঠিক বলছেন ভুল বলছেন? আমি অবাক হয়ে যাচ্ছি যে এত লেখাপড়া শিখে ফের আন্ডারপ্যান্ট, হাফ প্যান্ট পরে ঘুরছে, হাফ প্যান্ট। আর বেগতখানে শরীরে হাঁটুটা ঢাকা থাক, সম্মান থাক, জামা গায়ে দিয়েছি এক্সারসাইজ, কেন দাপনাটা চাপা দেওয়া যায় না? এত লেখাপড়া শিখে আলগা হয়ে গেলে আর একটু লেখাপড়া শিখলে তার গায়ে কাপড় থাকবে না, নাকি বলে? এবার লেখাপড়া শিখে ফের বিড়ি খাচ্ছে, যে এত লেখাপড়া শিখেছি সিগারেট না খেলে লোক খারাপ বলবে। আমার জীবনে দেখিনি যে মেয়েরা সিগারেট খায়, বিড়ি খায়। এখন নতুন করে দেখছি মেয়েরা সিগারেট খাচ্ছে, বিড়ি খাচ্ছে, আসে না? নাই আপনারা দেখেননি? একটু আগে যান, ইঞ্জিন ভ্যানের সামনের দিকে যান, দেখে আসবেন, অবাক হয়ে যাবেন। দেখি শেষ জামানা,
অনেক লেখাপড়া শিখে ওরা বোঝাতে চাচ্ছে যে অনেক লেখাপড়া শিখলে এরকম করতে হয়। কলিজার টুকরা মায়েরা, আপনাদের আল্লাহ পাক অনেক নিয়ামত দিয়েছে, আপনাদের অনেক সম্মান দিয়েছে, আপনাদের পেটে আল্লাহ নবী দিয়েছে, আপনাদের গর্ভে আল্লাহ রলি দিয়েছে, আপনাদের গর্ভে হাফেজে কোরআন এসেছে, আপনাদের গর্ভে মুহাদ্দিস এসেছে, আপনাদের গর্ভে মুফতি সাহেব এসেছে, আপনাদের গর্ভে আল্লাহ পাকের মাহবুব বান্দারা এসেছে। ও মায়েরা, আপনারা নিজেদেরকে নিজেরা চিনতে শিখুন, বুঝতে শিখুন। আল্লাহর কসম ভাবি, যত ঢাকা রাখবে তত সম্মান বাড়বে। টোটাল এলাকার একটা মেয়ে যদি পর্দায় থাকে, সারা গ্রামের মেয়ে সেই মেয়েটার কথা বলবে, অমুকের বাড়ির বউ ভালো। সেজন্য আমার ভাবিরা ভালো হয়ে যান। আমি গুনাহগার সাইফুল্লাহ আপনাদের খিদমত থেকে বিদায় নেব। আল্লাহ পাক আনিয়েছেন, এসেছি। পর্দার কথা একটু বলেছি, মা খাদিজাতুল কুবরার কথা বলেছি। মা ফাতিমা পর্দায় থাকেন, মা ফাতিমার সঙ্গে জান্নাতে থাকবেন। তো ফাতিমার মতো পর্দা করার দরকার আছে না নাই? এই যে আমরা রাতের বেলা জেগে বসে আছি মাহফিলে, আল্লাহ পাকের বদলা দেবেন না দেবেন না? একটু জোরে বলেন, দেবেন না দেবেন না? কষ্ট না করলে কিছু হয়? আপনি একদিন কষ্ট করে একটু মাঠ কুপিয়ে দুটো পুঁই শাকের চারা দেবেন, দেখবেন 2 মাস পরে পুঁই শাক তুলে খেতে পারবেন, বাজার তার কিনতে হবে না। আর আপনার মাঠ আছে কিন্তু চাষ করেননি, সবাই পুঁই শাক তুলতে বলে, আপনি যদি আপনার মাঠে যান একটা পুঁই শাক পাবেন, শুধু ঘাস পাবেন। কথা ঠিক বললাম না ভুল বললাম? তাহলে একদিন যদি মেহনত করেন, একদিন যদি মেহনত করে 4টে পুঁই শাকের চারা লাগিয়ে দেন, এক শ্বাস তো হবে, হবে তো? তাহলে আজকের মাহফিল দেওয়া হয়েছে, রাতে বসে আছেন, একটু কষ্ট হচ্ছে, আল্লাহর বদলা দেবেই দেবে ইনশাআল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই দোয়া করব, তাই উঠবো, কেউ যেন না উঠি। তাকবীরে ধ্বনি দেন না, নারী তাকবীর। চিল্লে বলতে পাচ্ছেন না নারী তাকবীরটা? আরো জোরে বলেন না নারী তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, না